হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুনছিলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর সকালের এই পরিবেশটা ভীষণ ভীষণ সুন্দর। আর নতুন একটা সকাল, আর আজকে রথ, উল্টো রথ। আর জানি ভিডিওগুলো তোমরা অনেক পরে দেখছো, বাট এটা ছিল উল্টো রথের দিনের ভিডিও, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো, অনেক কিছু আছে এর মধ্যে। তো সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে বসেছিলাম জানলার কাছে, বাইরের চারপাশটা দেখছিলাম। আর ভাবলাম যে দাদু বাড়িতে যখন এসেছি তখন ভিডিওটাও শুরু করি, একটা সুন্দর ভিডিও। দেখো মুখে একটা কি বেরিয়েছে, আর গোটা টাইপের, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে পুকুরটা, এখন তো বর্ষাকাল, তো চারিদিকে ওই শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে বৃষ্টিতে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখন আমি চলে এসেছি পুকুরে, একটু পা ধোবো, হাত ধোবো। মানে জল আছে বাড়িতে, কলও আছে, বাথরুমের সব কিছুই আছে, কিন্তু এই পুকুরে ধোবো ভেবেছি, কারণ বাড়িতে তো ওরকম পুকুরে কিছু করা হয় না। এটা দেখতে লাগছে সবুজ, কিন্তু জল কিন্তু পরিষ্কার। তো এখানে একটু হাত পা ধুয়ে নিলাম। আর এরকম জল ঘাটতে না আমার ভীষণ ভালো লাগে। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাবা মাদেরকে খুঁজতে, কারণ ওরা গেছে চা খেতে। আমরা জানি চা দোকানেই আছে, তাই আমরাও যাচ্ছি। আপনারা বেলা 12টার মধ্যে আমাদের এখানে অফিস প্রাঙ্গণ এখানে এসে উপস্থিত হবেন। মধুসূদন পাত্র, সুকুমার হালদার, শেখর হালদার, গৌতম বক্তা, গৌতম বারিক, মনোরঞ্জন পাল, বিদ্যমা গণপতি, দেবাশিস পাত্র, জয়ন। আমরা এমনি চিনি না, ক্রিকেট টিম সব চলে এসছে। তা এখন আমরাও চা খাবো, আর আমাদের জন্য চা বলে দিয়েছে। আর বসে আছি একদম রাস্তার সামনেই চায়ের দোকানটা। বাড়িতে চা করাই যায়, কিন্তু এই দোকানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তার জন্যই চা খাচ্ছি। আর চা আর এই বিস্কিট নিয়ে নিয়েছি আমি। আর আমরা বাচ্চা পাটি সবাই এখন চা খাচ্ছি, আর বাবা মাদের চা খাওয়া অলরেডি হয়ে গেছে। আর এখানে না দুটো শালিক, এটাই তোমাদের দেখাচ্ছিলাম। এটা আমি মানি যে 2 শালিক দেখলে দিন খুব ভালো যায়। এখানে তারপর বাবা মারা চলে গেল বাড়িতে, আর আমরা এখানে পরোটা কিনছি। কারণ আমরা তো পরোটা খাবো না, মানাদি খাবে বলছে, রান্না করছিল, তার জন্যই পরোটাটা নেওয়া হলো। পরোটা কিনে দেবে না বলেছে বলে এই যে রাগ হয়েছে। তো এখানে আমি একটা চপ খেলাম শুধু। সকালে না আমার তেমন কিছু একটা খেতে ভালো লাগে না। আর এখন যাচ্ছি বাবা মা আর আমি আমার ঠাকুমার শ্বশুরবাড়িতে। আমার ঠাম্মা তো মারা গেছে, তো ঠাকুমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। সেটা হলো বাবু মাল বলে তো ঠাম্মা নেই, কেউ নেই, কিন্তু আমাদের সেই বাড়িটা আছে, সেখানেই যাচ্ছি একবার। যে ওখানে একবার ঘুরে এলে মন ভালো লাগবে। আর নিজেদের বাবা বলছে ভিটে বাড়ি, তো সেখানে যাওয়াটাও একটা। তো এখানে আমি এসে একটা জিনিস দেখলাম, গ্রামের প্রত্যেকটা বাড়িতেই হঠাৎ করে কেউ আসলে তারা একটা শরবত দেয়, আর সেটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো গ্লুকন্ডি এইসব দিয়েই হয়তো দিয়েছে, লেবু এগুলো দিয়েই হয়তো শরবতটা বানিয়েছে, কিন্তু খুব ভালো। তো এটা হলো আমার ঠাম্মার একজন যা, তো সেই আমাদেরকে বাড়ির আশপাশটা দেখাচ্ছিল। আর ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। গ্লুকন্ডি শরবত দিয়েছিল, ডিম ভাজা দিয়েছিল, সেগুলো খেয়ে। আর এটা হলো একটা জাগ্রত মায়ের মন্দির। দেখো বাবা এখানে প্রণাম করছে, আমি আর মাও প্রণাম করব। এটা কি মানে এই দাদু ঠাম্মার যে সে দাদু যে টাকা জমা ছিল এই মন্দিরে নিয়ে আসবে বলে খুব জাগ্রত। আমার বাবার বলছে যে বাবার অনেক স্মৃতি আছে, এই ঠাকুরটার কথা খুব মনে পড়ে বাবার, কারণ আমার ঠাম্মা আর দাদু দুজনেই খুব এই ঠাকুরটাকে মানত। আর আমার দাদুরও খুব শখ ছিল এখানে এসে বড় করে পুজো দেবে। এখানে একটা সময় মেলা হয়, সেই সময় আসবে, কিন্তু ওনারা আসা হয়নি। তো বাবা সেই গল্পগুলোই আমাদেরকে বলছিল। আর দেখো রাস্তার সাইডে এরকম মাটির ছোট্ট একটা চায়ের দোকান, হ্যাঁ বেশি পেঁয়াজ বেশি মেইন রোড, সামনে একটা চায়ের দোকান। আর গ্রামের পরিবেশটা একদমই আলাদা। তো তারপর চলে এলাম বাড়িতে, এসেই দেখছি মাছ ধরা স্টার্ট হয়ে গেছে। আর এখানে বাবাও নেমে পড়েছে পুকুরে। প্রথমে বাবা নামেনি, আর আমার বাবার নামলে না প্রচুর মাছ ওঠে। ভাবলাম যে কি মাছ ধরেছে না ধরেছে একটা ক্লিপস নিয়ে
সেটাই করছি। আর দেখো কত বড় মাছ, এখানে কাতলা, রুই, আর এখানে দেখো আরেকজনকে এখন ফেলা হচ্ছে। আর দাদু বাড়িতে আসলে না আমাদের এগুলো খুব মজা হয়। পুকুরে দেখো একজন নামলো মানে প্রত্যেককেই নামতে হবে, আর সেটা হয়েও ছিল। লাস্ট অবধি আমরা সবাই নেমে গেছিলাম পুকুরে, বাচ্চারা, বড়রাও, বাবা ছিল, দাদু ছিল, কাকারা ছিল। তো এই যে নেমে গেছি। মাছ ধরা যেমন তেমন, আনন্দটাই মেন। তো মাছ প্রায় ধরা হয়ে গেছে, এখন চলছে এই সব। আর তারপরে আমরা চলে যাব মাছ ভাজা খেতে। মাছ ধরে ওখান থেকেই কেটে আর সেই মাছ ভেজে খেয়ে তারপর হয়েছে আমাদের স্নান। তো এখানে মা খাচ্ছে মুড়ি, আর এটা হলো আমার একটা ছোট্ট ভাই, আর খুব কিউট। দেখো মায়ের আঁচল ধরে ধরে যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর দেখো এখানে কতগুলো মাছ হয়ে গেছে। আর এই যে আমার দাদু এখন সেই মাছগুলোকে তুলে গুছিয়ে রাখছে, কারণ এই মাছটা তেলাপিয়া মাছ তো কাটা লাগে। এই যে আমার ভাইয়ের পায়ে অলরেডি লেগেছে। তোলতলু ভাই, তোলতলু, চলো বৌদি ডাকছে, আসো আসো আসো, তোমার বৌদি ডাকছে, আসো ভাই আসো। ও যাবে না বৌদির কাছে। এখন সব কিছু ডাইরেক্ট এসে খাওয়া দাওয়া করতে। আর এখন এই যে খাওয়া নিয়ে বসে গেছি। আজকে গরম ভাত, আলু ভাজা, আর আজকে ডাল, আর আজকে যে মাছগুলো ধরা আছে সেগুলো, আর আজকে কালকেকার চিকেন, যেটা আমি খাইনি কালকে আমার সোমবার থাকার জন্য, তো সেটা তুলে রেখেছিল সেটা। আর দেখো এখানে আমি কোনো মাছ কিন্তু বড় বড় মাছের মাথা দিয়ে রেখেছি। ভাত একদম দেখো নিয়েছি, এতে মাছের মাথাগুলোকে খাওয়াই তার জন্য। মাছের মাথা টেস্টি আর আছে চিকেন প্রচুর পেট ভরে খেয়ে আবার এক থালা কামরাঙা নিয়ে বসেছে। এরা শেষই করে দিয়েছে আমরা আসার আগে। মা তো শেষ হয়ে খাচ্ছে নিরামিষ। তো একটু খাওয়া দাওয়ার পর বসে কামরাঙা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে একদম চলে এসেছি রেডি হয়ে। এই যে সব জামা প্যান্ট সবার শুকিয়েছে। আর আকাশটা আজকে খুব সুন্দর, পরিবেশটা আজকে খুব সুন্দর। আমাদের সাথে আকাশটাও খুব আনন্দে আছে আজকে। তো এখানে মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো এখন প্রায় বাজে 4:30 পৌনে 5টা গ্রামের দিকে। তো মেলা এখানে স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের ওখানে কিন্তু 6:30 7টা না বাজলে মেলার জন্য কিচ্ছু হয় না। এই দাদু যে আমাদের বলছিল আজকে নিরামিষ খেতে হয়, তো এখান থেকে এমনি রান্না হতো, তাই না? আমরা না খেলে এটা রান্না হচ্ছে, মাসিটা আসবে, মাসি বাড়ির লোকজন আসবে, তাদের বাড়ি গিয়ে দুপুরবেলা খেয়ে যাবে। কি খাইছে দাদা? তোমরা কি খাবে? মুগ ডাল, আলু ভাজা, তো ওখানে উনি বলছিল যে আমাদের বাড়িতে যেহেতু রথ আছে, তো রথের মাসির বাড়ি যেটা, তাদের বাড়িতে গিয়ে ওরা খাওয়া দাওয়া করে এসছে, মানে এই গ্রামের কিছু লোক। তো তারা এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে মাসির বাড়ি থেকে যারা আসবে তাদের জন্য। আর তাদের জন্য না সবই হচ্ছে, ডাল, পটল, চিকেন, মাছ সবই হচ্ছে। তো সেটাই। আর এই দেখো মেলাটা এখন পুরোপুরি বসে গেছে। আর আজকে যেহেতু মেন মেলা, তাই প্রচুর খাবারের দোকান বসেছে, প্রচুর খেলনার দোকান বসেছে, চাউমিন, মোমো সবই বসেছে। আর প্রচুর চপের দোকান। এই যে মেলাটা আমি উঁচু করে একটু দেখানোর চেষ্টা করছি। আর অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হয়। আর এখানে দেখো আমি আর মা এসছি আমার যে ছোট্ট ভাইটা আছে তার জন্য বেলুন কেনার জন্য। আর এই ভিডিওটা আমি আমার ভাইকে করতে দিয়েছি। ভিডিওটা একটু উল্টোপাল্টা করেছে, কিন্তু একটু ম্যানেজ করে নিও। তো এই যে ওকে এখন বেলুনটা দেবো। দেখো এখনই বেলুনটা নিতে চাইছে। আমি বললাম দাঁড়াও ভাই, আমি একটা ছবি তুলে নিই।
তো এটাই হলো ব্যাপার। আর আজকেই আমরা বাড়ি ফিরে যাবো জানো, তার জন্য সবাই একটু তাড়াহুড়োও করছি যে বেরোনোর জন্য। আমরা অপেক্ষা করছি শুধু যে রথ কখন বাড়িতে ঢুকবে, রথ ঢুকলেই আমরা তারপর চলে যাব প্রণাম করে। তো এখানে আমরা সবাই উঠে গেছি এই কাঠের নাগরদোলাতে। তো সবাই মিলে চড়েছি, তো নাগরদোলা চড়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি মেলার ভিতরে যেসব ছোট্ট ছোট্ট দোকানগুলো আছে সেগুলোকে তোমাদেরকেও দেখাবো। দেখো গ্রামের মেলা তো একটু অন্যরকম, টিফিন বক্স, কৌটো এইসব বিক্রি হচ্ছে, আচার বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের, এখানে এই ঝালমুড়ি বিক্রি হচ্ছে। তো এখানে দোকানগুলো একটু অন্যরকম, দেখো বড় বড় হাঁড়ি নিয়ে সবাই চলে এসেছে ঘুগনি মুড়ি বিক্রি করার জন্য। তো মেলাটা পুরো দেখো তোমরা। मार दीजिए ना। তো আজ থেকে 92 বছর আগে যে মানুষটি এত সুন্দর একটা জিনিস আমাদের উপহার দিয়েছিলেন, রথযাত্রা, রথের মেলা, তার ইতিহাসটি আমরা 92 বছর ধরে প্রণাম জানাই এবং তার পরিবারের সমস্ত সদস্য। শতবর্ষ থেকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এই রথের মেলা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রভু শ্রী জগন্নাথের মেলা প্রাঙ্গণে প্রবেশ করবে। তো এখানে এখন রথ চলে এসছে, তার জন্য এই যে বাজি ফাটানো হচ্ছে সব কিছু। আর আমরা সবাই দাঁড়িয়ে আছি রথের দড়ি টানবো বলে। আর এখানে ফার্স্টে একটা ছোট্ট রথ এসছে কারুর বাড়ির, তো সেটা টেনে নিলাম। আর তারপরেই আসছে আমাদের মেন যে রথ বড় সেটাই। আর এখানে সবাই রথ আসার আনন্দে নাচানাচি করছে। আর পিছনে সামনে ছেলে করার জন্য এক্সট্রা দিয়ে দিয়েছি 200 টাকা। আমি একসাথে আমাদের তো ঝাঁটমোজ দিতে হয়নি, তাও দিলাম ঘরটা পরিষ্কার করার জন্য। এইটা হোটেলে যে পেমেন্ট তো কাটবে এটা মোহনে নিল না। আমাদের ওই দিকটা নিয়েছো? আমার নিচে আছে। এটা মোয়ের তো এখন আমরা চলে আসছি, বেরিয়ে গেছি প্রায়। এই যে দাদুর খুব মন খারাপ হয়ে গেছে আমরা চলে যাওয়ার জন্য। দাদু অপেক্ষা করে যে আমরা কখন যাব। তো আমাদেরও কাজবাজ আছে, তার জন্য চলে আসলাম। আমাকে তো কালকে ডিউটি যেতে হবে। আমরা এসে না আমাদের ট্রেন মিস করেছি, তার জন্য দাঁড়িয়ে আছি স্টেশনে। এখন ভাড়া আগে চলে এসেছিল, আসলে দুটো টোটো হয়েছিল, একটা টোটো লেটে আসার জন্য ট্রেনটা হয়েছে মিস, জানি না। তো এখানে দেখো টিকিট কাউন্টার বন্ধ, টিকিট আমরা কাটতে পেরেছি, টিকিট কাউন্টার খুলে গেছে। গলায় ঝুলি রাখ থেকে তোর মার কাছ থেকে পয়সা নিয়ে আমি ধর এটা ধর মার কাছ থেকে পয়সা। তো এখন আমরা ট্রেন পেয়েছি, ট্রেন একদমই ফাঁকা। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর কোনো কিছু করতে পারিনি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর আমার দাদুর বাড়ির ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই।